হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো রেস্টুরেন্টে যেভাবে পারফেক্ট পিৎজা তৈরি করে সেরকম একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। প্রথমে আমি কুসুম গরম পানিতে ইস্ট দিয়ে দিছি। এখন আমি ময়দা নিচ্ছি 2 কাপ, এর মধ্যে দিছি লবণ আর বেকিং পাউডার দিয়া এর মধ্যে দিছি তেল দিয়ে ভালোভাবে মেখে নিছি। এখন মেখে নেওয়া হয়ে গেলে আমি কুসুম গরম পানিগুলা একটু একটু করে দিয়ে একটা ভালোভাবে ডো মেখে নিব। ডোটা যেন পারফেক্ট হয় সেই জন্য আপনারা একেবারে দিয়ে দিবেন না, 2বার করে বা 3বার করে পানিগুলা দিবেন। দিয়ে আপনারা যত সম্ভব ডোগুলা মতে নিবেন, মতে নিয়ে পারফেক্টভাবে তৈরি করবেন। এখন আমি মাংস নিয়েছি, মাংসগুলাতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি গরম মশলা দিয়ে আর জিরার গুঁড়া দিয়েও আর একটু দিছি তেল আর টমেটো সস। আপনাদের বাসায় যদি লেবু থাকে লেবু দিবেন। এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। প্রায় 20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিছি। এখন আমি আবার তেল দিয়ে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার সময় দেখবেন আপনাদের মাংসগুলো যেন পুড়ে না যায়, খুব ভালোভাবে সিদ্ধ হয়, সেরকম করে আপনারাও ফ্রাই করে নেবেন। আমিও সেম টু সেম সেরকমভাবে ফ্রাই করে নিছি। ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি ময়দার থেকে এখন লিচি কেটে নিব, 2 ভাগে করে নিব। 2 ভাগে করে নেওয়ার পর আমি একটা ভালোভাবে পিঠে বিলিয়ে নিব, যেহেতু কোনো ধরনের না থাকে সেজন্য আমি একটা প্লেটে পিঠাটা বসাই দেওয়ার পর আমি এর মধ্যে ছোটো সুন্দর করে একটা চারপাশ দিয়ে একটা শেপ দিয়ে নিব। যেহেতু পিঠার চারপাশে একটু উঁচা থাকে সেজন্য উঁচা থাকার মতো করে। এরপর আমি দিয়ে দিব ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে আমি ছিদ্র করে নিব, যেহেতু পিৎজাটাও ফুলে ওঠে না যায়। এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো সস। এটা আমি বাসায় তৈরি করি, ফ্রাই সময় সেইটা দিছি, আপনারা চাইলে বাজারে কিনেও দিতে পারবেন। আমি 2 ধরনের ক্যাপসিকাম দিছি, ছোটো ছোটো করে কেটে নিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু বেশি দিব না, মানে এর পরিমাণ মতো পেঁয়াজগুলো দিছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখন মাংস দিয়ে দিব। মাংস দিয়ে আমি কাঁচামরিচ দিছি একটার মতো। এখন দিয়ে দিব টমেটো। আপনারাও বাসায় টমেটো দিবেন। আর পেঁয়াজ যদি আপনারা খেতে আরও বেশি দেন তাহলে আপনাদের দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি ভালোভাবে মোজারেলা চিজ দিয়ে আবার একটু টমেটো সস দিয়ে দিছি। দিয়ে আমি এখন একটা চুলায় দেখছি বসাই দিছি, সেটা একেবারে গরম হয়ে গেছে ধোঁয়াটার মতো। এখন এই ঢাকনাটা নিয়ে আমি এখানে বসাই দিব প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত একেবারে লো মিডিয়ামে আমি রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিব। দেখেন আমার পিৎজাটা কীরকম হয়েছে, বা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। আপনাদের থেকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করে